তাকালে পুরো বাঁধা বাঁধা হয়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর পান্ডা পান্ডা কই পান্ডা? পান্ডা কোনটা? হ্যাঁ, পান্ডাটা কিছু তাকিয়ে আছে তোমার দিকে। হ্যাঁ, এবার দেখো তো শিম্পাঞ্জি কোনটা? শিম্পাঞ্জি তাই বাবা, শিম্পাঞ্জি তো তাকিয়ে আছে। এবার বলতো বিয়ার কই? বিয়ার 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 ভল্লুক হাউ এরকম করে কোনটা? উড়ি বাবা রে, ভয় পেয়ে গেছি। কোনটা বিয়ার? কোনটা বিয়ার দেখাও। ও মামা, ফক্স কই? রাত্রিবেলা ডাকে না, ওই যে কিরকম করে যেন ডাকে, ফক্স কিরকম করে ডাকে যেন। হ্যাঁ, আমার চিরুনি পরে করে দেবা। বলো ফক্স কোনটা? শিয়াল মামা। ওই যে শিয়াল মামা, জানো এই শিয়াল মামাটা রাত্রিবেলা আমাদের ওই বাথরুমের পিছনে জঙ্গলে এসেছিল। শিয়াল মামা এসে বলছিল কি জানো, শোনো শোনো, এরকম করছিল। মাখি দাও। হ্যাঁ, মাখি দাও, মাখি দাও। কেন হলো এরকম? সিরিয়াসলি এটা কি হচ্ছে? দেখি। ওটা খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। হঠাৎ করে কি হলো এরকম? একটা চোখ না, দুটো চোখই। আর মানে এত চুলকাচ্ছে, এত চুলকাচ্ছে, চুলকালে পরে খুব কষ্ট, মানে থাকতে পারছি না না চুলকে। ওষুধটা দিলাম, ওষুধটা খাও, এখনই খাও। এরকম বলবো কেন? এমনিতেই মাইনাস পাওয়ার, চোখে দেখি না, কি করবো বুঝতে পারছি না। তাকালে পুরো বাঁধা বাঁধা হয়ে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এটা খাও। একটু জল দাও না আগে। তাকাতেই পাচ্ছি না, তাকালে পরে চোখ চোখ হয়ে যাচ্ছে, চোখে কেমন যেন বেঁধে বেঁধে বন্ধ হয়ে যাচ্ছে চোখ। ওষুধ মা, ওষুধ 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 দাঁড়াও। জানি না আমার চোখে কি সমস্যা হয়েছে যে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই বলছে যে তাড়াতাড়ি বাপরি চুড়িদার পরে নাও, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমি চোখে মানে চোখ আমি বন্ধ করতে পারছি না, বাধ্য বাধ্য হয়ে যাচ্ছে, প্রচণ্ড জ্বালা পোড়া, চুলকানি, ভীষণ কষ্ট হচ্ছিল। আর ফ্রিজের একদম ঠান্ডা জলের ঝাপটা দেওয়া যেন একটু সামান্য কষ্টটা কম হচ্ছিল। জানি না কখন ঠিক হবে এটা। দেখো বাইরে কিন্তু হালকা হালকা মানে অন্ধকার হতে শুরু করেছে, সন্ধ্যা হয়ে গেছে এখন। উপরের দিকে নারকেল গাছগুলো, বড় বড় গাছপালাগুলো দুলছে, হাওয়া আছে, চাঁদ উঠেছে। যাই হোক, অন্ধকার হয়ে যাবে। আমি জামা কাপড়গুলো সব তুলে নেব, যেগুলো সকালে কাছাকাছি করেছি। আজকেও কিন্তু যথারীতি মানে গত 2-3 দিনকার ভিডিওর মতন সকালের যে একটা মানে কাজ থাকে চাপের, সেরকম কিছু তোমাদের সাথে তুলে ধরতে পারি না, মানে শ্যুট করি না। তুলে ধরতে পারি না বলতে শ্যুট করি না, তার জন্যই তুলে ধরা হয় না। কারণ আমার কিছু কিছু সময় মনে হয় যেন যত তাড়াতাড়ি করে কাজগুলো করা যায়, মেয়ে উঠে যাবে বা দেরি হয়ে যাবে, হ্যাঁ, এই চিন্তাগুলো করে মনে হয় যেন তাড়াতাড়ি করে কাজ ছাড়ি, পরে না হয় তোমাদের সঙ্গে আস্তে আস্তে ভিডিও শেয়ার করব। তো এইগুলো আর কি ভাবা হয়, সেই কারণে কিছু কিছু সময় আর কি, কিছু কিছু দিন কি প্রায় দিনগুলোই আমি সেই কারণে এরকম কাজকর্মের ভিডিওগুলো শ্যুট না করে তোমাদের সাথে শেয়ার করছি। তো জামা কাপড়গুলো সব তুলে নিই। জামা কাপড়গুলো তোলার সময় ভালো করে একবার করে ঝেড়ে নিই, কারণ বলা যায় না, গরমের দিন তো, দড়ি ঠড়ি দিয়ে কখন আবার চলে আসে, পিঁপড়ে টিপড়ে থাকতেই পারে, তাই না। এই যে আমার 2 কাঁধ ভর্তি জামা কাপড়গুলো সব রাখি, তারপরে ভাঁজ করব একটু পরে। আর সোনামা কিন্তু ঘুমাচ্ছে, একটু পরেই উঠে যাবে, তো ও ওঠার আগে কাজগুলো করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করব, তার আগে হচ্ছে ঘরটা ঝাড় দেবো, থালা বাসনগুলো মাজবো। চলো। সোনামাকে ঘুম পাড়ানোর আগের ফুটেজ এটা, যখন আমি ভিডিওর কাজ করছিলাম, তোমাদের দাদাভাই গেছিলো আমাদের পাটিকাবাড়ি বাজারে, আর সেখান থেকে নিয়ে এসেছে একদম গরম গরম সিঙ্গারা, সেটা আমরা সবাই খাচ্ছি। আইডিয়া তরকারিটা মিষ্টি মিষ্টি বলো। সিঙ্গারার তরকারিটা একটু মিষ্টি হলে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, কাজ সেরে মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো, আর তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে দেখো আমি ঘরটা পুরো ঝাড় দিয়ে নিচ্ছি আরও একবার। সন্ধ্যা হয়ে গেছে, তো ঘর ঝাড় দিয়ে নিয়ে কিন্তু থালা বাসন ছিল অনেক জমা, সেই সমস্ত থালা বাসন কলতলায় গিয়ে মেজে আসলাম। আর বাইরে যেহেতু অন্ধকার হয়ে গেছে, তাই আর বাইরে কোনো শ্যুট করলাম না। তারপরে হাত পা ধুয়ে কিন্তু ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো ঠাকুর ঘরে গিয়ে সন্ধ্যা দেওয়া হয়েছে, এবার এ ঘরেও একটুখানি সন্ধ্যাবাতি দেখিয়ে
দেখিয়ে দিচ্ছি। এটা আমার জুয়েলারির জিনিসপত্র সামগ্রী এখানে রয়েছে, এখানে বড় মা রয়েছে এবং আমাদের ঘরেও আর কি সমস্ত জায়গায় একটুখানি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু সোনামার যে জামা কাপড়গুলো তুলে এনেছি সেগুলোও একটু ভাঁজ করে রাখবো এই সুযোগে। মেয়েটা ঘুম থেকে ওঠার আগে যত কিছু যা জোগাড়জান্তি করে রাখা যায়। তো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তোমার দাদাভাই বললো প্রোডাক্টগুলো প্যাকিং করে দিতে, কারণ কুরিয়ার অফিসে যাবে, এখনই নাকি ওগুলো দিয়ে আসবে, তাহলে কাল বেরিয়ে যাবে। আমার সোনামা কি ঘুম থেকে উঠে গেছে? আসো মা আমার কাছে। কেন কেন বাবা, কেন বেরু বেরু করতে যাবা? আচ্ছা আমি নিয়ে যাবো, আসো আমার কাছে, আসো আসো সোনা। প্যান্ট পরতে হবে তো, তুমি ঘুম থেকে উঠেছো ওভাবে দাঁড়িয়ে থাকে কেউ? দেখো তো কিভাবে দাঁড়িয়ে রয়েছে আমার মাম্মাটা। ও আমার সোনা, আছো আদর করবো একটু, আসো। না না, কান্না করছো কেন তুমি? আসো আমার কাছে। কেন, কিসের কষ্ট, কি হয়েছে? হ্যাঁ তু মানে এটা কি আদর্শিনীর ঘোড়া? তাই, ওটা তো ঘোড়ায় দেখি, তুমি কেমন করে ঘোড়ায় ওঠো। এই আদর্শিনীর এই ঘোড়াটা ভীষণই কমফোর্টেবল। ও যে কিভাবে চালায়, একদম হুশ হুশ করে চালায়, তারপরে যেদিকে যাওয়ার মাথাটা শাইক করে ঘুরিয়ে দেবে। দারুণ, মানে স্মুথ আর খুব কমফোর্টেবল ওর জন্য। আর দেখো পুরো নাগাল পায় আর খুব মজা পায় চালিয়ে। এটা তোমার ভালো লাগে শোনা? ওরে বাবা, আবার ঘুরে যেতে হবে তো, ওরকম ঠেললে হবে? তো সোনামা ঘুম থেকে উঠেছে আর ওকে সন্ধেবেলায় এই টিফিনটা দেব। এখানে সেরিগ্রো নিয়েছি, এই যে গরম জলে দিয়ে দিয়েছি, উষ্ণ গরম জলে, কারণ আর কিছুক্ষণ পরই ওকে ভারী খাবার খাওয়াবো, তো তাই এটা একটু অল্প পরিমাণে ওকে টিফিনটা দিচ্ছি। তো চলো এটা খাইয়ে দিয়ে নিই। খুবই গরম পড়েছে। এখানে আসো মা, ঘোড়ার পিঠে ওঠো, ঘোড়ার পিঠে ওঠো। ভাবছি যে রাত্রেবেলা স্নানের আগে একবার গা ধুয়ে নেবো। স্নানের আগে বলতে এই একটু সুযোগ পেলেই, যদি মা সোনামাকে নিতে আসে, একটু ঘুরতে নিয়ে যায়, তখন আর তোমার দাদাভাই যাবে এখন কুরিয়ার অফিসে, কারণ পার্সেল ছিল অনেকগুলো, তো সেগুলো দিয়ে আসতে যাবে, যাতে সকাল সকাল প্রোডাক্টগুলো বেরিয়ে যায়। আজকে না দিয়ে, মানে যেহেতু আজকে মিস হয়ে গেছিলো, বাইকের আওয়াজ পেয়েছি গো। ওই যে বাবা ওষুধ আনতে যাচ্ছে সোনা, হ্যাঁ বেউন আনতে যাচ্ছে, আসো আসো। দেখো দেখো, ও মা বাবা কোথায় গেল জানো? গাড়িতে। বাবা তোমার জন্য বেউন আনতে গেছে। তুমি ফোলাবে? মা ফোলাবে? বাবা তোমার জন্য বাবাল আনতে গেছে। তুমি কেমন করে খুশি হও দেখাবে একটু। ইয়ে না, ওরকম করে ফোলাবে মা। ভূত চেপে চাপো। তো সোনামাকে খাবারটা খাইয়ে দিয়ে চলো। আমার না আজকে এমন অবস্থা হয়ে গেছিল চোখের, শেয়ার কি বলবো জানি না ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা। এখনো অবধি আমার চোখটা জ্বালা করছে, কিন্তু সেই অবস্থাটা নেই। আর আমার চোখে আজ পর্যন্ত মাইনাস পাওয়ার ঠিকই, কিন্তু কম বেশি তেমন কোনো সমস্যা আমার চোখে কোনোদিনও হয়নি। মানে ওই দেখার মাইনাস পাওয়ারই সমস্যা ছাড়া এটা হয়ে গেল সেটা হয়ে গেল বা তেমন কিছু আমার হয়নি। তো সেই জন্য আমি ভীষণ পরিমাণে ভয়ও পেয়ে গেছিলাম। আর আমি এমনও ভাবছিলাম যে আমি কি আর চোখে দেখতে পাবো না, চোখটা কি আমার খারাপ হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাবো না তো। চোখ হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট আমাদের জন্য। মানে আর কিছু হোক বা না হোক, চোখ যদি না থাকে তাহলে আমাদের জীবনটাই অন্ধকার, তাই না? শুধু কি বলবো, হ্যাঁ আমার রেখে দাও। তো এমন অবস্থা হয়ে গেছিল, চোখটা আমার এখনো জ্বালা জ্বালা করছে। পরে বুঝলাম যেটা অ্যালার্জি হয়েছে, কারণ আমি ঘরের কিছু নোংরা পরিষ্কার করেছিলাম। সোনামার ওয়্যার ড্রপটা, এই দেখো এটা না আমি বসে বসে ওয়াইপস দিয়ে পরিষ্কার করছিলাম, ভাবলাম যে এখানে অল্প অল্প ধুলো আছে, স্নানের পরেই করেছি, তো সেইটারই এফেক্ট এটা। হয়তো বা হাতের থেকে চোখে লেগেছে বা উড়ে উড়েই চোখে লেগেছে। পরে দেখি এই জায়গাগুলো দিয়ে পুরো অ্যালার্জি চুলকানি হয়ে গেছে। তো তাতে তোমার দাদাভাই বললো এটা অ্যালার্জি হয়ে গেছে, তুমি কি নোংরা কিছু করেছো? তো তাতেই বুঝলাম। আর সে কি বলবো, এই চোখের ভিতরে যে সাদা অংশটা না, মানে ওইটা পুরো সেই থকথকে হয়ে গেছে। এটা স্বাভাবিকের থেকে যেন বাইরে আর কি কিছুটা অংশ থকথকে হয়ে বেরিয়ে আসছে। হ্যাঁ মাম্মা, হ্যাঁ মাম্মা, হ্যাঁ 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 বেউন আনতে গেছে বাবা। সেই কিরকম বলো তো, সেই
জেলি জেলি টাইপের, সে তালের শ্বাস যেমন মানে একটা পিছলে পিছলে মানে একটা নরম থকথকে মনে হচ্ছে যেন ওইগুলো হতে সাদা অংশটা থেকে এক্সট্রা বেরিয়ে বাইরে বেরিয়ে আসছে, চোখ বন্ধ করলে ওটাতে বাঁধছে। আর এই চোখের মধ্যে জালিকাগুলোতে মানে সে কি হয়ে মানে রক্ত মানে ইয়ে হয়ে গেছিলো এইরকম, ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল, খুব ভয়ও করছিল। তোমার দাদাভাই বলছিল তাড়াতাড়ি চুড়িদার পরো, কুর্তি পরে নাও, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তো তারপরে বললাম যে ওই ঠান্ডা জল দিলাম আর একটু অ্যালার্জির ওষুধটা খেলাম, তার খানিকক্ষণ পরে একটুখানি মনে হচ্ছে যেন একটু মানে কষ্টটা একটু কমছে, একটু একটু করে যেন কমার দিকে। তাই আমি বললাম কি তাহলে দাঁড়াও আমি একটু চুপ করে থাকি, চোখটা বুঝে সহ্য করে দেখি, কারণ এই ভর দুপুরবেলা যাবো, তুমি কোথায় ডাক্তার খুঁজবে কোথায়, কারণ কোনো কিছু পরামর্শ ছাড়াই যাওয়া। হ্যাঁ, তো তারপরে দেখলাম আস্তে আস্তে ঠিক হলো, তারপরে এই চুলকানিগুলোও হলো। তখনও ভাবলাম যে হয়তো অ্যালার্জি হয়েছে, তোমার দাদাভাই বললো। তো তারপরে আস্তে আস্তে এখন একটু স্বাভাবিক, ওই পর্যায়ের থেকে পুরোপুরি স্বাভাবিক, কিন্তু চোখের মধ্যে একটা গরম গরম একটা ভাব রয়েছে। তো যাই হোক, চলো, দারুণ এক অভিজ্ঞতার শিকার হলাম আজকে। মেয়েকে খাবারটা খাওয়াই ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মা, তোমার ঘোড়া তোমার কথা শোনে, ঘোড়া তোমার কথা শোনে। মা এটা কি? ওইটা ওইটা হচ্ছে, ওটার নাম যেন কি শোনা, ওইটার নাম হচ্ছে কি জানো, ভুলে গেলাম, ওটা অক্টোপাস, তাই না? অক্টোপাস কোথায় থাকে তুমি জানো? জলের মধ্যে, জলের মধ্যে হাত পা গুলু 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 এরকম 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 করে অক্টোপাস। তুমি জানো কিরকম করে বলো তো? এ দেখো এরকম করে গুলু গুলু গুলু। ও মামা, তুমি অক্টোপাস দেখে ভয় পাওনি তো? অক্টোপাসের চোখ নড়ে বলো? হ্যাঁ হ্যাঁ, অক্টোপাস তোমাকে কে কিনে দিয়েছে? মা না বাবা? কে কিনে দিয়েছে তোমাকে অক্টোপাস? দাদা কিনে দিয়েছে তোমাকে? তো সেই যে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, দিদি কিনে দিয়েছে। কেন তোমার মনে নেই? আমরা তুমি তো ছোট ছিলে, মা কিনে দিয়েছে, ঠিক। একটা পাপ্পি দাও, একটা পাপ্পি দাও, একটা হাম্পি দাও, দাও দাও।